ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি এর আগের দিন আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে। সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিয়েছি। নেক্সট যাচ্ছি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানেও তোমাদের 2টো ইউনিটে ভাগ করা আছে। এখান থেকেও আমি তোমাদের পুরো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। নেক্সট যেটা তোমাদের আছে ভারতের ভূগোল, এখানেও তোমাদের 6টা ইউনিট ভাগ করা আছে। এর আগের দিন ভারতের জনসংখ্যা, জলসম্পদ, খনিজ এবং শক্তি সম্পদ আমার কোশ্চেন অ্যান্সার পুরো দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের কৃষি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। নেক্সট বাকি থাকছে পরিবহন ও যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি। এই 2 জায়গা থেকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলে তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, ভারতে কার্পাস চাষের পক্ষে সবচেয়ে আদর্শ মৃত্তিকা হলো ল্যাটেরাইট, রেগুর, রোহিত, পর্জল। সঠিক অ্যান্সার রেগুর। কাশ্মীরে বিখ্যাত একটি অর্থকরী ফসল হলো সিনকোনা, কফি, জাফরান, চা। সঠিক অ্যান্সার জাফরান। কৃষিভিত্তিক সারে বিপ্লবের সাথে কোন রং যুক্ত? কালো, বাদামি, সাদা, ধূসর। সঠিক অ্যান্সার ধূসর। মুগা রেশম উৎপাদনের সাথে ভারতের কোন রাজ্যের নাম সম্পর্কযুক্ত? অসম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার অসম। ভারতের প্রধান খরিফ ফসল কোনটি? ধান, বার্লি, গম, সর্ষে। সঠিক অ্যান্সার ধান। তরমুজ, শসা, বাদাম প্রভৃতি কোন জাতীয় শস্যের মধ্যে পড়ে? খারিফ শস্য, রবি শস্য, জায়েদ শস্য। এদের সবকটি ঠিক। সঠিক অ্যান্সার জায়েদ শস্য। ভারতে সর্বাধিক ইক্ষু উৎপাদিত হয় কোন রাজ্যে? পাঞ্জাব, বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ। চেটেস ধান নামে পরিচিত আউশ, আমন, বোরো এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার বোরো। জোয়ার উৎপাদনে ভারতের শীর্ষ স্থানাধিকারী রাজ্যটির নাম হলো মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। মুক্তো চাষে বিখ্যাত ভারতের একটি উল্লেখযোগ্য স্থান হলো রামেশ্বরম উপকূল, চিল্কা উপহ্রদ সংলগ্ন অঞ্চল, কেরল উপকূল, মহারাষ্ট্র উপকূল। সঠিক অ্যান্সার রামেশ্বরম উপকূল। কোন ধানের অপর নাম ভাদুই? আউশ, আমন, বোরো এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার আউশ। কালবৈশাখীর ওপর অনেকটাই নির্ভরশীল রবি শস্য, জাহিদ শস্য, খারিফ শস্য এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার জাহিদ শস্য। উড়িষ্যার কটকে কোন গবেষণাগার রয়েছে? ধান, গম, পাট, চা। সঠিক অ্যান্সার ধান। ভারতে কোন রাজ্যে সবুজ বিপ্লবের দ্বারা সর্বাধিক উপকৃত হয়েছিল? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার পাঞ্জাব। ভারতে কোন অঞ্চলে বছরে 3 বার ধান চাষ হয়? গঙ্গা অববাহিকা, ব্রহ্মপুত্র উপত্যকায়, কাবেরী নদী অববাহিকায়। এদের সবকটি। সঠিক অ্যান্সার ব্রহ্মপুত্র উপত্যকায়। ভারতের ধান ভাণ্ডার নামে পরিচিত উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ, মহানদী অববাহিকা। সঠিক অ্যান্সার কৃষ্ণা গোদাবরী বদ্বীপ। সামুদ্রিক লবণাক্ত বাতাস কোন চাষের ক্ষেত্রে কার্যকরী? কার্পাস, গম, বাদাম, ইক্ষু। সঠিক অ্যান্সার ইক্ষু। ভারতে চিংড়ি বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, হীরালাল চৌধুরী, নরমান বোরক। সঠিক অ্যান্সার হীরালাল চৌধুরী। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ভারতে কত খ্রিস্টাব্দে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড গড়ে ওঠে? 1971, 1970, 1980, 1990। সঠিক অ্যান্সার 1970। ভারতের প্রধান খাদ্য ফসলটি হলো ধান, গম, ডাল, বাদাম। সঠিক অ্যান্সার ধান।
নেক্সট কোশ্চেন, ভারতে কোন চাষে সর্বাধিক মহিলা শ্রমিক নিয়োগ করা হয়? ধান, জোয়ার, চা, কফি। সঠিক অ্যান্সার চা। ভারতে দ্বিফসলি চাষ পদ্ধতি সর্বাধিক প্রচলন কোথায়? পশ্চিমবঙ্গ ও বিহার, রাজস্থান ও গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটক, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গ ও বিহার। ভারতে শস্য নিবিড়তা বৃদ্ধির প্রধান কারণ কি? উন্নত সেচ ব্যবস্থা, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, উচ্চ ফলনশীল বীজ, উপরোক্ত সব কয়টি। সঠিক অ্যান্সার উপরোক্ত সব কয়টি। নিম্নলিখিত কোনটি ভারতের শস্য নিবিড়তা বৃদ্ধির অন্তরায়? পর্যাপ্ত সেচ সুবিধার অভাব, কৃষি উপকরণের উচ্চ মূল্য, জমির উর্বরতা হ্রাস, উপরোক্ত সব কয়টি। সঠিক অ্যান্সার উপরোক্ত সব কয়টি। ভারতের কোন অঞ্চলে আন্তঃকৃষি বেশি প্রচলিত? পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাব, কেরালা। সঠিক অ্যান্সার কেরালা। ভারতে মাছ উৎপাদনে দুটি প্রধান উৎস কি? সমুদ্র ও খাল, সাধুজল ও সামুদ্রিক জল, খাল ও হ্রদ, জলপ্রপাত ও বাঁধ। সঠিক অ্যান্সার সাধুজল ও সামুদ্রিক জল। রূপালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? ডাল উৎপাদন, সার শিল্প, মাছ চাষ, খাদ্য প্রক্রিয়াকরণ। সঠিক অ্যান্সার মাছ চাষ। ICAR কর্তৃক সমগ্র ভারতকে কতগুলি শস্য সমন্বয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 4, 6, 7, 5। সঠিক অ্যান্সার 6। নেক্সট যাচ্ছি, ভারতের কৃষি উন্নয়নের সাথে যুক্ত একটি সংস্থার নাম FSI, NDDB, ICAR, GSI। সঠিক অ্যান্সার ICAR। গোলাপি বিপ্লব কোন শিল্পের সাথে সম্পর্কিত? ডাল শস্য উৎপাদন, মাছ চাষ, মাংস ও পোলট্রি শিল্প, ফল চাষ। সঠিক অ্যান্সার মাংস ও পোলট্রি শিল্প। নেক্সট 31 নম্বর কোশ্চেন, ভারতে কালো বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? জৈব সার উৎপাদন, পেট্রোলিয়াম ও খনিজ তেল উৎপাদন, কৃষি যন্ত্র উন্নয়ন, চিনি শিল্প। সঠিক অ্যান্সার পেট্রোলিয়াম ও খনিজ তেল উৎপাদন। সারা বছর বিভিন্ন জাতের ফুলের চাষকে বলে হর্টিকালচার, ফ্লোরিকালচার, পমিকালচার, ওলেরিকালচার। সঠিক অ্যান্সার ফ্লোরিকালচার। কৃষিক্ষেত্রে ব্রাউন বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? চা ও কফি উৎপাদন, মাটির স্বাস্থ্য উন্নয়ন, পশুপালন শিল্প, রাবার উৎপাদন। সঠিক অ্যান্সার চা ও কফি উৎপাদন। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি, মুম্বাই, কোচি, হলদিয়া। সঠিক অ্যান্সার কোচি। সারা বছর বিভিন্ন জাতের ফলের চাষকে বলে হর্টিকালচার, ফ্লোরিকালচার, পমিকালচার, ওলেরিকালচার। সঠিক অ্যান্সার পমিকালচার। রাজস্থানে মিলেট চাষ কোন ধরনের কৃষি প্রণালীর অন্তর্ভুক্ত? শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি, সেচন কৃষি, হর্টিকালচার। সঠিক অ্যান্সার শুষ্ক কৃষি। ভারতে অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রয়েছে যে ক্ষেত্রটির, সেটি হলো কৃষিকাজ, শিল্প, পরিবহন, বাণিজ্য। সঠিক অ্যান্সার কৃষিকাজ। ভারতে কৃষি জমির ওপর জনসংখ্যার চাপ কীরকম? কম, বেশি, মাঝারি, কখনো কম এবং কখনো বেশি। সঠিক অ্যান্সার বেশি। ভারতের অধিকাংশ চা রপ্তানি করা হয় যে বন্দরের মাধ্যমে? চেন্নাই, কলকাতা, বিশাখাপট্টনম কোনোটি নয়। সঠিক অ্যান্সার কলকাতা। সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সাথে অধিক সম্পর্কযুক্ত? পাট, ডাল, ধান, গম। সঠিক অ্যান্সার গম। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম কৃষি থেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি তোমাদের যেটা বললাম, বাকি থাকছে তোমাদের আর দুটো ইউনিট, পরিবহন ও যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতি।
নেক্সট আমি তোমাদের পরিবহন ও যোগাযোগ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর তোমাদের যেই এতগুলো চ্যাপ্টার আমি ইউনিটগুলো আলোচনা করে দিলাম, এখান থেকে তোমাদের কি কারোর কোনো অসুবিধা হয়েছে যেটা তোমরা বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেখান থেকে তাহলে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। না হলে আমি তোমাদের বাণিজ্য অর্থনীতি লাস্ট যেটা আছে কোশ্চেন অ্যান্সার দিয়ে সাজেশনে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।